ওই দিন আমরা সবাই মিলে মানে আমার বোনের বাচ্চারা আর আমার ভাইয়ের বউরা মিলে আমরা গিয়েছিলাম একটা মেলাতে। আগে তো বৈশাখী মেলায় যাওয়া হতো, আর আমাদের এলাকায় খুব বড় করে একটা বৈশাখী মেলা হতো, এটা এখন আসলে হয় না। তো আমরা মেলায় গিয়েছিলাম। কোন মেলায় গিয়েছিলাম, কোথায় ছিল, সব কিছু থাকছে আমার এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমার বোন হঠাৎ করে বলছে যে ও নাকি বাচ্চাদেরকে নিয়ে জাস্ট এমনি একটু দেখার জন্য আর কি মেলাতে ঘুরবে। তো আমাকে বললো, আমি আসলে সাথে সাথে রেডি হয়ে গেলাম, আমি আমার মেয়েকে নিয়েও চলে আসলাম ওদের সাথে। আর এটা হচ্ছে আমাদের এলাকায় বড় একটা বাজার, এই বাজারের নাম হচ্ছে বাউনিয়া বাজার। তো এই বাজারের এইখানে আসলে মেলাটা হবে। আর মেলাটা হচ্ছে এখানে একটা মাজার আছে, সেই মাজার উপলক্ষে আসলে মেলা হচ্ছে। আর এই মাজারের এখানে কিন্তু প্রতি বছরই মেলা হয়। তো মেলাতে ঢোকার আগেই দেখলাম যে রাস্তার দুই পাশে এরকম ছোট ছোট মানে পাটি বিছিয়ে অনেক কিছু বিক্রি করছে, বাচ্চাদের খেলনা, মাটির হাঁড়ি পাতিল, কাচের চুড়ি। তো আমি ভাবছিলাম যে এখন কিছু কিনবো না, যাওয়ার পথে এখান দিয়ে যেহেতু যাওয়ার পথে মেয়ের জন্য কাচের চুড়ি পেলে কিনবো, আর মাটির যদি হাঁড়ি পাতিলা পাই সেগুলো কিনবো। আরও অনেক প্লাস্টিকের পুতুল অনেক কিছুই ছিল, এগুলো তো আসলে সচরাচর কিনে দেওয়াই হয়। তাই ভাবলাম যে না, এগুলো না কিনে দিয়ে মাটির যে হাঁড়ি পাতিলাগুলো আছে সেগুলো কিনে দিব। তো এরপর আমরা আস্তে আস্তে মেলায় প্রবেশ করলাম। আসলে মেলায় যেহেতু একটা মাজারে মেলাটা হচ্ছিল, তাই তেমন একটা স্টল ছিল না, খুবই কম দোকানপাট ছিল। খাবারে কয়েকটা দোকান, ফুচকার দোকান, আর হচ্ছে যে নিমকি, মনাক্কা বলে যে আগে যে ভ্যানে বিক্রি করতো বা বড় বড় মেলায় বিক্রি করতো, বাতাসা, এইসবের দোকান ছিল, আর খেলনার দোকান ছিল কয়েকটা। তো এই তো হাঁটতে হাঁটতেই আসলে আমরা যাচ্ছিলাম, মানে হেঁটেই আসলে যাওয়া লাগছিল বাজার থেকে একটু ভিতরের দিকে। তো চলে আসলাম এই মেলাতে। দেখতেই তো পাচ্ছেন যে মেলাতে আসলে কি কি রাখা হয়েছে। এখানে আসলে যে এইগুলোর মধ্যে মানে নাগরদোলাতে আসার জন্যই কিন্তু, আর এই রাস্তার মধ্যে আসার জন্যই কিন্তু সবাই এসেছে, সবাই দেখছে। অনেক মানুষ ছিল প্লাস অনেক ধুলাবালিও ছিল কিন্তু। এরপর আমার বোনের মেয়ে আর ভাইয়ের মেয়ে এই রাইডে উঠলো। আমাদের সময় কিন্তু এই রাইডটা ছিল না, এখন আসলে অনেক জায়গায় দেখা যায় যে এই রাইডটা আছে। আর এটা খুব ভয়ঙ্কর একটা রাইড, আমি কখনো এটার মধ্যে উঠিনি। তো যাই হোক, এটা আসলে যে বাচ্চাদের জন্য, ওরাই আসলে উঠেছে। আর এখানে আমার ভাইয়ের মেয়ে, মানে ও এখানে বসবে, দেখেন ও কেমন শক্ত হয়ে বসে আছে, মানে নড়ছেও না চড়ছেও না। তো যাই হোক, এটাতে ও বসবেই, যদিও এইটার জন্য ও একটু ছোট হয়ে গেছে, তারপরও কি আর করা, ও যেহেতু মানে চাচ্ছে এখানে বসতে। তো পরে ওকে আসলে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, কারণ ও না পড়ে যাচ্ছিল। তো যাই হোক, এই যে আমি ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আর শেষে দেখাবো যে আমি আমার মেয়ের জন্য কি কিনেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার না, আমার 40 টাকা প্যাকেট আপনাদের তো দেখিয়ে দিলাম আসলে কি কি পাওয়া যায়। তো চানাচুর মাখাও ছিল, আমি আমার ভাইয়ের বউকে বলছিলাম যে খাবে কিনা, ওরা বলেছে না খাবো না, তাই আমি আসলে কিছুই খাইনি। তো এরপর এখানে আমরা মানে বের হওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি, তখন দেখি যে মাজারের পীর বলে উনি এসেছে। ও কোত্থেকে এসে তা জানি না, মানে এসেছে তা জানি না, ওনার পিছনে পিছনে তার যে মরিদরা তারাও এসেছে। আসলে এইগুলা কিন্তু ঠিক না, মানে মাজার এগুলো
এগুলাকে মাজার পূজা বলে, এগুলা ঠিক না। তারপরও আসলে এখানে এসেছি কারণ এই যে নাগরদোলা আর বাচ্চারা যে রাইডসে উঠেছে সেটার জন্য আসলে আসা। এছাড়া কিন্তু কখনোই আমরা মানে মাজারে দেখতে আসি না বা মাজারে কিছুই আমরা করতে আসি না। তবে মাজারটা যেখানে, এখানে কিন্তু একটা সময় অনেক আসা হয়েছে। মানে এই এরিয়ার মধ্যে কিন্তু আমি পড়তে আসতাম, মানে আমরা পড়তে আসতাম। এখানে আমার একজন টিচার ছিল যিনি আমাকে অঙ্ক করাতো, তো ওনার কাছে আমি পড়তে আসতাম যখন আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম তখন। আর এই এরিয়াটা হচ্ছে আমাদের এরিয়ার একদম শেষ এরিয়া, মানে এই এরিয়ার পরে হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়া, মানে ক্যান্টনমেন্টের যে দেয়াল সেই দেয়াল। তো ঠিক এই এরিয়াতে আসলে মেলাটা হয় প্রতি বছরই। যখন আসলে পড়তাম প্রতি বছরই দেখা যায় মেলার আর ভেতর দিয়ে আসা যাওয়া করা লাগতো। তো এখন তো বড় হয়ে গেছি, বাচ্চারা বড় হয়ে গেছে, মানে বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, এখন তো এদিকে তেমন একটা আসা হয় না। তো ওই রাইডসে ওঠার জন্য আসলে বাচ্চারা এসেছে, তার সাথে সাথে আমিও এসেছি। তো এই যে মেয়ের জন্য এই চুড়িটা কিনলাম, নীল কালারের এই চুড়িটা মেয়ের জন্য কিনলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে কাচের চুড়ি দেখেছি যেহেতু, নিজে কিনিনি, তবে মেয়েকে কিনে দিয়েছি খুব শখ করে। আর বিয়ের জন্য মাটির হাঁড়ি পাতিলা কিনলাম। আর ভাইয়ের বউরা বলছে কিছুই খাবো না, তাই ওদেরকে কলা কিনে দিলাম। না তোমরা কলা খাও, তাও বলো যে ননাসে কিছু খেয়েছে। তো যাই হোক, এই পর্যন্ত ভিডিও কেমন আছে অবশ্যই জানাবেন।